পার্সোনালিটি ব্লুপ্রিন্ট এই বইটি থেকে আজকে আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করবো, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল স্টেপস ফর পার্সোনাল গ্রোথ। আপনার জীবনের গ্রো করবেন কিভাবে সেটা প্র্যাকটিক্যাল স্টেপ আমরা আজকে শিখবো। ফার্স্ট হচ্ছে সেটিং আ টার্গেট। আপনাকে একটা টার্গেট সেট করতে হবে। আপনি আপনার লাইফে কি হতে চান, আপনি আপনার জীবনে কি করতে চান সেটাকে সেট করতে হবে। সেটাকে কিভাবে সেট করবেন দেখুন। ফার্স্ট হচ্ছে ক্লারিফাই ইউর গোলস, বি স্পেসিফিক অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাচিভ। আপনি কি অ্যাচিভ করতে চান আপনার জীবনে, আপনি আপনার জীবনে কি করতে চান সেটাকে স্পেসিফাই করতে হবে, সেটাকে সেট করতে হবে। আমি এই একটা কাজই আমার লাইফে করব, আমি এইটা দিয়ে আমার ক্যারিয়ার ডেভেলপ করব, এইটাকে স্পেসিফিক করতে হবে। দেন মেক আ মেজারেবল গোলস। এই গোলটা যেটা করেছেন সেটা কি মেজারেবল, সেটা কি আপনার সাথে যায়, এটা কি আপনার সাথে সুইটেবল কিনা। যেমন আপনি এমন এমন গোল করে ফেলছেন যেটা আপনার সাথে আসলেই যায় না, যেটা আপনার দ্বারা পসিবলই না। আপনি যদি মনে করেন যে মাছ গাছে উঠবে, একটা ফিশ কখনো গাছে উঠতে পারে না, এটা কখনই পসিবল না। আবার একটা বানর নদীতে বসবাস করবে, পানিতে বসবাস করবে, এটা কখনই সম্ভব না। বানরের জন্য গাছ ঠিক আছে, মাছের জন্য পানি ঠিক আছে, যার জন্য যেটা ঠিক আছে সেইটা তাকে করতে হবে। এটাকে মেজার করতে হবে যে আমার জন্য কোনটা পসিবল, কোনটা আমি করতে পারবো, সেরকম মেজারেবল টাইপের গোল আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর চলে আসুন সেট আ অ্যাচিভেবল গোল। আপনি যেই গোলটা অ্যাচিভ করতে পারবেন না সেই গোল করে তো কোনো লাভ নেই। আপনি এখন চাঁদের দেশে যেতে পারবেন না, সো আপনি এখন চাঁদের দেশে যাওয়ার ওই গোল করে এখন লাভ নাই। আপনি এখন মার্সে যেতে পারবেন না, মঙ্গলে এখন যেতে পারবেন না, এখন ওই ধরনের গোল করে কোনো লাভ নাই। আপনার সাথে যেটা অ্যাচিভ করতে পারবেন আপনি যেটা, সেই গোলটা সেট করুন। এরপর চলে আসেন সেট রিলিভেন্ট গোলস। ইউর গোলস শুড অ্যালাইন উইথ ইউর লার্জার অ্যাসপিরেশন অ্যান্ড ভ্যালুস ইন লাইফ। ফর এক্সাম্পল, if you value family, set a goal to improve work-life balance. আপনার গোলের সাথে আপনি যেটা হতে চান আপনার লাইফে, আর আপনি বর্তমানে যেটা আছেন বা যেটা নিয়ে আপনি পড়াশোনা করছেন, যেটা নিয়ে কাজ করছেন, এটার সাথে কি অ্যালাইন আছে নাকি দুইটা আলাদা আলাদা বিষয়? এইটা যদি থাকে ভাই, আপনি অনেক পিছিয়ে আছেন, আপনি আপনার জীবনে গ্রো করতে পারবেন না। আপনি যে বিষয় নিয়ে নলেজ গ্যাদার করছেন, আপনি যদি সেইটাই হতে চান আপনার লাইফে, আপনি কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। আর যদি আপনি পড়াশোনা করছেন এক বিষয় নিয়ে বাট আপনার লাইফেও হতে চান আরেকটা জিনিস, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বিষয় পিছিয়ে যাবেন। আপনার রিলেভেন্ট গোলস রাখতে হবে, আপনার লাইফের সাথে আপনার ওই গোলটা অ্যালাইন কতটুকু আছে সেটাকে অ্যালাইন করে সেই অনুযায়ী আপনাকে এগিয়ে যেতে হবে, তাহলে আপনি সেই গোলটাকে অ্যাচিভ করতে পারবেন। এছাড়া পারবেন না, কখনোই পসিবল না। এরপর আসেন হচ্ছে সেট আ ডেডলাইন। ভাই এটা অনেক ইম্পর্টেন্ট বিষয়। আপনাকে একটা ডেডলাইন তৈরি করতে হবে যে আমি আমার এই গোলটা কত দিনের ভিতরে অ্যাচিভ করব। 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর নাকি 5 বছরের ভিতরে আমি এই গোলটা অ্যাচিভ করব। যদি ডেডলাইন না করেন না, আপনার এই গোলটা শুধুমাত্র আপনার একটা স্বপ্ন, এটা আপনার গোল না, এটা আপনার টার্গেট না, এটা শুধু স্বপ্ন। হাজারো মানুষ, কোটি কোটি মানুষ স্বপ্ন দেখে, সে স্বপ্ন কখনো বাস্তবায়ন হয় না। বাস্তবায়ন হয় গোল, প্ল্যান, যেটা আপনি একটা সেট ডেডলাইন করে ফেলেছেন যে আমি এত দিনের ভিতরে এই কাজটা করব। এটা যদি করতে পারেন তাহলে আপনি অ্যাচিভ করতে পারবেন, এছাড়া পারবেন না, কখনোই সম্ভব না। এই যে আমি নতুন একটা পেজ খুলেছি, ইউরেশিয়া স্পিক্স, এই চ্যানেলের ভিতরে এই ফেসবুক চ্যানেল, আপনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল খুলেছি। আমি টার্গেট করেছি 6 মাসের ভিতরে 1000 ভিডিও পাবলিশ করব সেই চ্যানেলের ভিতরে। যেভাবেই হোক, আমাকে যদি 24 ঘন্টার ভিতরে 48 ঘন্টা কাজ করতে হয়, আমি করবো 48 ঘন্টা। কিভাবে করবো আমি জানি না, বাট আমার করতে হবে, কারণ আমি ডেডলাইন দিয়ে দিয়েছি। 6 মাসের ভিতরে 1000 ভিডিও আমার আপলোড করতে হবে। যদি কাউন্ট করি তাহলে এভরিডে আমার 6টা করে ভিডিও আপলোড করতে হবে সেই পেজটার ভিতরে, শর্ট ভিডিও। সো এইভাবে ডেডলাইন করতে হবে। ডেডলাইন করলে আপনি সেই কাজের গ্রোটা বুঝতে পারবেন যে আমি কতটুকু কাজ করতেছি আর কতটুকু আমার আরেকটু জোর দেওয়া দরকার, আরেকটু এফোর্ট দেওয়া দরকার। সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। দেখুন, সেট আ ডেডলাইন নিয়ে আমি একটা উদাহরণ দিই। আমি যখন আমার ভার্সিটিতে পড়াশোনা করতেছিলাম তখন আমাদের ওইখান থেকে একটা প্রজেক্ট দেওয়া হয়েছিল, 2 মাসের একটা প্রজেক্ট দেওয়া হয়েছিল একটা ওয়েবসাইট তৈরি করার জন্য। সো 2 মাসের একটা সময় দেওয়া হয়েছে। আমি প্রথম 3-4 দিন ওইটা প্রজেক্টটা নিয়ে কাজ করছি। তখন চিন্তা করলাম সময় তো অনেক আছে, 2 মাস সময়, আমি 2 মাসের ভিতরে কত কি করে ফেলতে পারবো, করবনি, পরে করবনি, এরকম করে আপনার সময় কালকে করবনি, পরশু করবনি, প্রোক্রাস্টিনেট করে 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 আর মাত্র বাকি আছে মাত্র 15 দিন। এখন তো আমার অবস্থা খারাপ। আর মাত্র 15 দিনের ভিতরে প্রজেক্ট যদি আমি কমপ্লিট না করতে পারি তাহলে তো শেষ, তাহলে তো আমি ফেল, আমার 1 বছর লস। সো এরপর আমি একটা টার্গেট করলাম যে 15 দিনের ভিতরে যেভাবেই হোক, রাত নাই দিন নাই, আমার প্রজেক্ট কমপ্লিট করতে হবে, মানে করতেই হবে। এই যে একটা ডেডলাইন দিয়েছিলাম, আমি মাত্র জানেন কয় দিনের ভিতরে সেই প্রজেক্টটা কমপ্লিট করেছি?
মাত্র 10 দিনের ভিতরে। কিভাবে করতে পারছি? আমি একটা ডেডলাইন দিয়েছিলাম, যেভাবেই হোক এই ডেডলাইনের ভিতরে আমার কমপ্লিট করতে হবে, আমি সেই ডেডলাইনটার আগে আমি আমার কাজ কমপ্লিট করে ফেলেছি। সো ডেডলাইন দিতে হবে। ডেডলাইন দিলে আপনার কাজের গতি বেড়ে যাবে। আর ডেডলাইন না থাকলে আপনি মনে করেন যে সময় তো আছে, আমরা মনে করি যে সময়ের তো কোনো মূল্য নাই, সময় তো ফ্রি, সময়ের অভাব নাই। বাট সময় কিন্তু অনেক মূল্যবান জিনিস। এই দুনিয়াতে এমন একটা জিনিস যেটা কখনো ব্যাক আসে না, সেটা হচ্ছে সময়। সো এই সময়টাকে আপনাকে প্রপারলি মেনটেন করতে হবে, ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে ভালোভাবে। এটা তখনই করতে পারবেন যখন আপনি ডেডলাইন দিবেন যে আমি এত দিনের ভিতরে এই কাজটা কমপ্লিট করব, মানে করবই, আর কোনো ওয়ে নেই, আমাকে করতেই হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপর দেখেন, ব্রেক ডাউন বিগ গোলস। ধরেন আপনি অনেক বড় একটা গোল তৈরি করেছেন, আপনি আপনার লাইফে অনেক বড় একটা কিছু করতে চান, এটাকে ডিভাইডেড করুন। ফার্স্ট স্টেপ আপনাকে কি করতে হবে, সেকেন্ড স্টেপ আপনাকে কি করতে হবে, থার্ড স্টেপ আপনাকে কি করতে হবে, ফোর্থ স্টেপ আপনাকে কি করতে হবে, ফিফথ স্টেপ আপনাকে কি করতে হবে। এইভাবে ডিভাইডেড করে ধাপে 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 উপরে চলে যান। আপনি একদিনে সেই গোলটা অ্যাচিভ করতে পারবেন না। আপনার বড় যদি গোল হয়, এটাকে ডিভাইডেড করেন, কয়েকটা স্টেজে নিয়ে যান, পরে সেই এক একটা স্টেজ আপনি কমপ্লিট করার চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনি সেই গোলটা অ্যাচিভ করতে পারবেন। এরপরে দেখেন, বি ফ্লেক্সিবল। মাঝে মাঝে আমাদের লাইফে আনপ্রেডিক্টেবল কিছু ঘটে যায়, কারণ লাইফ ক্যান বি আনপ্রেডিক্টেবল। লাইফে কখন কি হবে এটা আমরা কখনই জানি না। সো মাঝে মাঝে ফ্লেক্সিবল থাকতে হবে। কিন্তু আপনার গোল চেঞ্জ করা যাবে না। হয়তো বা আপনার গোলে আপনি এই সোজা রাস্তায় যেতে পারছেন না, অন্য একটা রাস্তা নিতে হবে, নেন অন্য রাস্তা দিয়ে যান, বাট গোল চেঞ্জ করা যাবে না। রাস্তা চেঞ্জ করতে পারবেন, গোল চেঞ্জ করা যাবে না। আমি আবারও বলছি, ফ্লেক্সিবল হওয়া এই মানে নয় যে আপনি আপনার গোল চেঞ্জ করে অন্য একটা কাজে ঢুকে যাবেন। নো, যেইটা একবার সিলেক্ট করেছি সেইটাই করতে হবে। দরকার হলে আমরা পথটাকে আমরা চেঞ্জ করে অন্য পথ দিয়ে হেঁটে যাব, অন্য কিছু দিয়ে যাব, গোল চেঞ্জ করা যাবে না। গোলে যেতে হবে, মানে যেতেই হবে। ভিজুয়ালাইজ দ্য রেজাল্টস। দেখুন, আমরা মানুষেরা আনন্দকে অনেক বেশি মজা পাই, বাট কষ্ট আমরা কেউ নিতে চাই না। বাট আপনার সাকসেস আসবে আপনার পেইন থেকে, আপনি পেইন সহ্য করার থেকে। আপনি যত বেশি কষ্ট সহ্য করতে পারবেন, যত বেশি পেইন নিতে পারবেন, আপনি তত দ্রুত বড় হতে পারবেন, তত দ্রুত সাকসেসফুল হতে পারবেন। বাট এটা আমরা চাই না, পেইন নিতে চাই না। এটা আমাদের সবচেয়ে বড় বাধা আমাদের জীবনে সাকসেস হওয়ার জন্য। এটার জন্য একটা ওয়ে আছে, সেটা কি জানেন? ভিজুয়ালাইজ ইউর রেজাল্টস। আপনি যখন একটা কাজ করছেন, ওই কাজটা করার ফলে আপনি একটা রেজাল্ট পাবেন, এইটা যখন আপনি আপনার ব্রেনের ভিতরে ভিজুয়ালাইজ করবেন, আপনার ভিতরে একটা মানে এক্সট্রা একটা মোটিভেশন দিবে, আপনাকে পুশব্যাক করবে সেই কাজটাকে আরো দ্রুত কমপ্লিট করার জন্য, সেই কাজটাকে আরো ভালো করে করার জন্য। সো মাঝে মাঝে আপনার রেজাল্টটাকে ভিজুয়ালাইজ করেন, যে আমি যদি এই কাজটা কমপ্লিট করতে পারি, আমি এই জিনিসটা পাবো, আমি আমার লাইফে এতটা পরিবর্তন করতে পারবো যদি আমি এই জিনিসটা অ্যাচিভ করতে পারি। তখন কিন্তু আপনি পুশব্যাক পেয়ে যাবেন কাজটাকে বারবার করার জন্য, আপনি ডিসিপ্লিন হয়ে যাবেন সেই কাজটা করার জন্য। এরপরে স্টেপটা হচ্ছে রেগুলারলি রিভিউ ইউর প্রোগ্রেস। আপনার প্রোগ্রেস কতটুকু হচ্ছে, এটা উপরে যাচ্ছে নাকি নিচে যাচ্ছে, সেটাকে প্রতিনিয়ত রিভিউ করতে হবে। এটা রিভিউ করার একটা প্রসেস আছে, সেটা হচ্ছে আপনাকে একটা এক্সেল শিট মেনটেন করতে হবে। আপনি কি কি কাজ করতে চান এই একটা বছরের ভিতরে, সেই কাজগুলো আপনার এক্সেল শিটে উঠিয়ে ফেলেন। তারপর সেটার কতটুকু আপনি কাজ করেছেন, আপনি কি এক বছরের ভিতরে যে প্ল্যানগুলো করেছেন সেগুলো কত পার্সেন্ট করেছেন, সেটা প্রতিনিয়ত আপনার এক্সেল শিটে উঠান। দেখুন, হয়তো আপনার দৈনিক 10 মিনিট সময় যাবে এক্সেল শিট ব্যবহার করতে, কিন্তু এইটা কিন্তু আপনার টাইমকে অনেক সেভ করবে। এই 10 মিনিট টাইম আপনার অনেক সময় সেভ করবে আপনার লাইফে। আপনি তখন বুঝতে পারবেন যে না, আমাকে আর একটু ফাস্ট কাজ করতে হবে, আমাকে আরো বেশি এফোর্ট দিতে হবে। যখন আপনি একটা এক্সেল শিট মেনটেন করবেন, আপনার যখনই দেখবেন আপনার প্রোগ্রেস ভালো আসতেছে, আপনি তখন আরো বেশি মোটিভেশন কাজ করবে আপনার ভিতরে কাজটাকে আরো ভালো করে করার জন্য। সো এক্সেল শিট মেনটেন করতে হবে, প্রতিনিয়ত সেটাকে রিভিউ করতে হবে যে আমার লাইফে কতটুকু আমি গ্রো করছি, আমি কি আসলে গ্রো করতে পারছি নাকি পিছিয়ে চলে যাচ্ছি, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। লাস্ট বাট নট লিস্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, স্টে কমিটেড। স্টে কমিটেড মানে কি? স্টে কমিটেড মানে হচ্ছে রয়্যাল ওথ, যেটা আমাদের মানুষের ভিতরে নেই। রাজকীয় শপথ, এটা বর্তমান মানুষের ভিতরে নেই। রাজকীয় শপথটা কি? আদিমকালে যেই রাজপুতরা ছিলেন, যারা রাজা ছিলেন, তারা কিন্তু কমিটমেন্ট ছিলেন তাদের কাছে। তারা মুখ দিয়ে যেটা বলবে সেটা করবে, যেভাবে হোক করবে। সে যদি মুখ দিয়ে এমন একটা কথা বলে ফেলেছে, সেই কথাটা রাখার জন্য যদি তার গলা কেটে ফেলতে হয়, সে গলা কেটে ফেলবে। সেই কথাটা রাখার জন্য যদি তার রাজ্যকে ছেড়ে দিতে হয়, সে রাজ্য ছেড়ে দিবে। তার যা করতে হয় সে করবে, তারপর তার কথাটা সে নড়চড় করবে না। এইটাই হচ্ছে কমিটমেন্ট। কিন্তু আমাদের বর্তমান মানুষের তো কমিটমেন্ট নাই। আমরা বলি একটা, করি আরেকটা, আমাদের মুখেরই তো দাম নাই। সো কমিটেড হতে হবে, স্টে কমিটেড। আমি এটা করব মানে করবই,
আর ওয়ে নেই, আমি এটা করবো মানে করবো। কেন করবো? ওই যে আমি কমিটমেন্ট করেছি। রাজকীয় শপথ করতে হবে যে আমি এই গোলটা সিলেক্ট করেছি, এনি ওয়ে আমি এইটা অ্যাচিভ করেই ছাড়বো। যদি অ্যাচিভ না করতে পারি আমি ছাড়বো না, আমি অ্যাচিভ করেই ছাড়বো। দরকার 5 বছরের জায়গায় 10 বছর লাগুক, তারপর আমি এটাকে অ্যাচিভ করব। স্টে কমিটেড থাকতে হবে। কিন্তু আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে এই কমিটমেন্টটা নাই। তারা দেখবেন হচ্ছে আজকে একজনের কাছে এক কথা বলে, কালকে আরেকজনের কাছে গিয়ে আরেক কথা বলে। একজন একজনের কাছে কমিটমেন্ট করে, না আমি তোমার সাথে সারা জীবন থাকবো, আবার ওদিকটা মেসেজ চ্যাটিং করে দেয়, আরে ওইটা তো মজা করে বলছি, ওইটা কি সিরিয়াসলি নিতে হয়? সো এই বিষয়টা এখন আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে চলে আসে। আমরা কমিটমেন্ট থাকতে পারি না, আমাদের নিজেদের সাথেই নিজের কমিটমেন্ট থাকতে পারি না। অন্য আরেকজনের সাথে কিভাবে আমরা কমিটমেন্ট করব? কমিটমেন্ট তো হতে হবে, নিজেকে রয়্যাল ওথ দিতে হবে, রাজকীয় শপথ করতে হবে যে আমি আমার মুখের কথা কখনোই ফেলবো না। যেটা একবার মুখ দিয়ে বের করেছি, এনি ওয়ে এটাকে আমাকে করতেই হবে। যদি এটা আপনি করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আপনার লাইফে সবকিছু অ্যাচিভ করতে পারবেন, যদি আপনার মুখের কথাটা শুধুমাত্র ঠিক রাখতে পারেন যে এটা আমি মুখ দিয়ে বের করেছি, এনি ওয়ে আমি এটাকে অ্যাচিভ করব, তাহলে আপনি সবকিছু করতে পারবেন এই দুনিয়াতে। সো এই বিষয়ে যে বিষয়গুলো আজকে শেয়ার করলাম, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল স্টেপস ফর পার্সোনাল গ্রোথ এই চ্যাপ্টারের শুধুমাত্র সেটিং টার্গেট এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি। এই বিষয়ে টোটাল হচ্ছে 10টা পয়েন্ট আছে। আজকে 10টা পয়েন্টে শুধুমাত্র একটা পয়েন্ট আপনাদের কাছে আলোচনা করেছি। দেখুন, এই একটা পয়েন্টে মোটামুটি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। আমি সবার কাছে বলি, এই পার্সোনাল যে ব্লুপ্রিন্ট একটা মানুষের জীবন পরিবর্তন করার জন্য একটা জিনিসই প্রয়োজন, সেটা হচ্ছে এই পার্সোনাল ব্লুপ্রিন্ট। এই বইটাই পারে মানুষের জীবন পরিবর্তন করার জন্য। এটা একদিনের লেখা আমার বই নয়। আমি অনেক রাত ঘুমাই নেই শুধুমাত্র এই বইটা রিসার্চ করার জন্য। আমি আমার জীবনের অনেকটা সময় শুধুমাত্র রিসার্চের কাজে ব্যয় করেছি, যে আমাদের ব্রেন কিভাবে কাজ করে, আমাদের মানসিকতা কিভাবে কাজ করে, আমরা কি চিন্তা করি আর কি করি, এগুলো নিয়ে রিসার্চ করতে 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 আমি একটা পর্যায়ে এই বইটা লিখেছি। এই বইটা যদি আপনি পড়েন এবং বুঝতে পারেন যে আসলে এই বইটার ভিতরে কি বলা হয়েছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার লাইফে আপনি যে কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন, আপনার পার্সোনালিটিকে একবার ক্যারিসমেটিক তৈরি করতে পারবেন।